অফিস সফটওয়্যারে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা ব্যালেন্স রিপোর্টে আরও একটি পর্ব নিয়ে আলোচনা করব। ব্যালেন্স রিপোর্টের পূর্বের ভিডিওগুলোতে আমরা সদস্য ব্যালেন্স, ফিল্ড অফিসার ব্যালেন্স ও সমিতি ভিত্তিক ব্যালেন্স নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা মাস ভিত্তিক সঞ্চয় জমার বিবরণ, সঞ্চয়ের লভ্যাংশ ব্যালেন্স নিয়ে আলোচনা করব। মাসিক সঞ্চয় লেনদেন বিবরণী রিপোর্ট। এই রিপোর্টের মাধ্যমে সদস্যদের নির্দিষ্ট মাসের জমার পরিমাণ ও উত্তোলনের পরিমাণ এবং বাৎসরিক জমার পরিমাণ দেখতে পারবেন। এই রিপোর্টটি দেখতে মেনুবার থেকে ব্যালেন্স রিপোর্ট অপশনের মধ্যে মান্থলি ডিপোজিট ট্রানজ্যাকশন রিপোর্ট অপশনটি দেখতে পারবেন। এখানে ক্লিক করার মাধ্যমে এর পরবর্তী ধাপে আপনি একটি ফর্ম দেখতে পারবেন। অ্যাকাউন্ট টাইপ থেকে সঞ্চয়ের ধরন সিলেক্ট করে ওই অ্যাকাউন্টে মাসিক জমা ও উত্তোলনের পরিমাণ দেখতে পারবেন। এছাড়া ট্রানজ্যাকশন ইয়ার ফিল্ডে নির্দিষ্ট বছর উল্লেখ করে ওই বছরের রিপোর্ট বা বাকি ফিল্ডগুলোতে নির্ধারিত তথ্য দিয়ে রিপোর্ট প্রিন্ট করলে ওই তথ্যের ভিত্তিতে রিপোর্ট দেখতে পারবেন। রিপোর্টে রয়েছে সদস্যদের আইডি সহ সদস্যদের নাম ও অ্যাকাউন্টের টাইপ দেখতে পারবেন। এর পরবর্তীতে 12 মাসের নাম সহ প্রতিটি মাসের টেবিলের মধ্যে জমা এবং পরিশোধের পরিমাণ দেখতে পারবেন। এখানে ডিপিই অর্থাৎ ডিপোজিট এবং ডাব্লিউআইটি মানে উত্তোলনের পরিমাণ দেখতে পাবেন। এভাবে প্রতিটি মাসের বিবরণ আলাদা আলাদাভাবে দেখতে পারবেন এবং সর্বশেষ টোটালের টেবিলে সকল মাসের মোট জমা বা বাৎসরিক মোট জমার পরিমাণ ও উত্তোলনের পরিমাণ দেখতে পারবেন। সঞ্চয় মুনাফা ব্যালেন্স রিপোর্ট। ডিপোজিট প্রফিট ব্যালেন্স রিপোর্টের মাধ্যমে একজন সদস্যের সকল প্রকার সঞ্চয় যেমন সাধারণ সঞ্চয়, ডিপিএস, এফডিআর এর প্রফিট ব্যালেন্স ও পরিশোধের পরিমাণ দেখতে পারবেন। রিপোর্টটি দেখতে ব্যালেন্স রিপোর্টের মধ্যে ডিপোজিট প্রফিট ব্যালেন্স রিপোর্ট অপশনটি দেখতে পারবেন। অপশনটিতে ক্লিক করে ফর্মের মধ্যে নির্দিষ্ট তথ্য পূরণ করে, যেমন নির্দিষ্ট সদস্য ভিত্তিক দেখতে মেম্বার নেম ফিল্ডে সদস্য আইডি লিখে নির্দিষ্ট সদস্যের লভ্যাংশ দেখতে পারবেন। এছাড়াও সমিতি ভিত্তিক বা ফিল্ড অফিসার ভিত্তিক দেখতে পারবেন। এই সকল রিপোর্ট অ্যাকাউন্ট ভিত্তিক দেখতে অ্যাকাউন্ট টাইপ ফিল্ড থেকে নির্দিষ্ট অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে ওই অ্যাকাউন্টের বিপরীত প্রদান করা সকল সদস্যদের প্রফিট বা লভ্যাংশের পরিমাণ দেখতে পারবেন। রিপোর্টে রয়েছে সদস্যের আইডি সহ সদস্যের নাম, অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টের নাম্বার, পরিশোধযোগ্য টাকার পরিমাণ বা সঞ্চয় ব্যালেন্স, পরিশোধের পরিমাণ ও সর্বশেষ অবশিষ্ট ব্যালেন্সের পরিমাণ দেখতে পারবেন।